ধর্মীয় আলেম ও সরকারি কর্মকর্তারা যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালন করলে তা সমগ্র জাতিগোষ্ঠীর সংশোধন ও সংস্কারে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ইমারত ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা। তিনি বলেন, ইসলামী শরীয়তের কাঠামোর মধ্যে সমাজকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় আলেম ও সরকারি কর্মকর্তাদের পৃথক তবে পরস্পরের পরিপূরক ভূমিকা রয়েছে। সরকারি কর্মকর্তাদের কাছে অর্পিত কর্তৃত্বের মাধ্যমে ধর্মকে সুরক্ষিত রাখা তাদের দায়িত্ব, আর ধর্মীয় আলেমদের দায়িত্ব হলো জনগণের কাছে ইসলামী শিক্ষা ও বিধান ব্যাখ্যা করা এবং তা পৌঁছে দেওয়া। রাজধানীর প্রাণকেন্দ্র পল্টনে ডিসিসি হল, সেমিনার, ট্রেনিং, সংবাদ সম্মেলন ও কর্পোরেট আয়োজনের আধুনিক ভেন্যু। বুকিং করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মাওলানা আখুন্দজাদা ধর্মীয় বিষয়ে আলেমদের উলুল আমর বা কর্তৃত্বশীল ব্যক্তি হিসাবে উল্লেখ করেন। অন্যদিকে সরকারি কর্মকর্তারা শরীয়ত অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা, সংস্কার এবং রাষ্ট্রের অন্যান্য বিষয়ে দেখভালের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, মানুষ পথ নির্দেশনার জন্য উভয় গোষ্ঠীর দিকেই তাকিয়ে থাকে এবং তাদের আচরণ সমাজের উপর সরাসরি প্রভাব ফেলে। তিনি আরও বলেন, ধর্মীয় আলেম ও কর্মকর্তারা যদি যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালন করেন তাহলে পুরো সমাজের সংশোধন হবে। ইসলাম ও শরীয়ত সংরক্ষণে ধর্মীয় আলেমদের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, শান্তিপূর্ণ ও কঠিন উভয় সময়ে আলেমরা ইসলামী নীতিমালা শিক্ষা দেওয়া এবং তা সমুন্নত রাখার কাজ অব্যাহত রেখেছেন। আফগানিস্তানের আমিরুল মোমিনিন বলেন, আল্লাহ ধর্ম ও ইসলামকে ধর্মীয় আলেম ও কর্মকর্তাদের কাছে আমানত হিসাবে অর্পণ করেছেন এবং তা রক্ষা করার দায়িত্ব তাদের উপর দিয়েছেন। সমাবেশে ইসলামী ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং ধর্মীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়টি আরও জোরদার করার উপর গুরুত্ব দেন তিনি।